তুমি অপরাধ করেছো, তুমি ভাবছো আমি জীবনে অনেক অপরাধ করেছি, ভগবান আমায় ক্ষমা করবে না। ভুল কথা। যে মুহূর্ত থেকে আপনি ভগবানের চরণে শরণে যাবেন, সেই মুহূর্তের আগে পর্যন্ত তার পূর্বের যে পাপই থাকুক না কেন, সেই পাপ ভগবান কখনো দেখেন না। তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি বাবা, শুনুন। একজন চোর চুরি করে বেড়ায়, চুরি করা তার স্বভাব, যেহেতু চোর সে প্রতিদিন ডাকাতি করে, চুরি করে, সবার বাড়ি বাড়ি চুরি করে। কিন্তু এমন একদিন হয়েছে মা, সেই চোর চুরি করে ফেরার পথে মালিক দেখতে পেয়েছে। যেই না মালিক দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মালিক তার সদল বলে ছুটছে সেই চোরকে ধরবে বলে। চোরও দৌড়াচ্ছে, মালিকও বাড়ির সবাই মিলে দৌড়াচ্ছে তাকে ধরবে। কথাটা ভালো করে শুনবেন মা। যখন ছুটছে, হঠাৎ করে সেই চোর দেখছে এক জায়গায় হরিবাসর হচ্ছে, দেখছে অগণিত সাধুগুরু বৈষ্ণব ভক্তরা বসে আছে, ভাগবত কথা হচ্ছে। আর ও ভাবছে আমি চুরি করে এসেছি, আমি যদি এদের মধ্যে ঢুকে যাই তাহলে ওরা আর আমাকে খুঁজে পাবে না। সে চোর আবার বুদ্ধি করে ওই সমস্ত ভক্তরা আপনারা যেমন বসে আছে তার মধ্যে গিয়ে চুপচাপ বসে পড়েছে। এখন বাড়ির মালিক খুঁজে 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 হয়রান, পাচ্ছে না। যখন পেল না, তারা যে যার ঘরে চলে গেল। আর এদিকে ওই যে চোর বসে আছে মা ভক্তদের মাঝখানে, সে কিন্তু ভাগবত কথা শুনছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক শুনছে। কি শুনছে? ভাগবত কথায় বলছে, জীব যদি গুরু দীক্ষা গুরু শিক্ষা লাভ করে, জীবের যদি গুরু কৃপা হয়, যেদিন জীব গুরু মন্ত্র কর্ণে দেবে, সেই দিন থেকে তার পুনর্জন্ম হবে। নিতাই গৌর হরিবল। এই কথাটা শোনা মাত্রই মা, এই কথাটা শোনা মাত্রই বলছে পুনর্জন্ম হবে। তার পূর্বের যত পাপে থাকুক না কেন, সেই পাপ আর পাপ থাকবে না, সেটা পুণ্যে পরিণত হবে। এই কথাটা শোনা মাত্রই সেই ভাগবত শেষ হলে, সেই ভাগবত যিনি পাঠ করলেন, সেই পাঠকের সামনে গিয়ে হাজির হয়েছে সেই চোর। গিয়ে বলছে, গুরুদেব, মনে মনে আপনাকে আমি গুরু বলে বরণ করেছি, শুধু আপনার কাছে আমার একটা বাসনা, আপনি আমায় বলুন, আমি যদি দীক্ষা মন্ত্র গ্রহণ করি তবে কি আমার পূর্বের যত পাপ সব দূরীভূত হবে? আমি কি সত্যি পুনর্জন্ম পাবো? অবশ্যই তুমি পুনর্জন্ম পাবে। দীক্ষা নেওয়া মাত্রই তার জীবনের পুনর্জন্ম হয়। তাহলে গুরুদেব আমাকে আপনি মন্ত্র দিন। যেই না বাবা মন্ত্র দিয়েছে, দেখুন এতটা বিশ্বাস মা, মন্ত্র পাওয়ার পরের দিন সকালবেলা সে পথে ঘাটে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যক্তি যার বাড়ি থেকে চুরি করেছিল, সে ব্যক্তি হঠাৎ দেখছে যে রাস্তা দিয়ে সেই জন ব্যক্তি চোর হেঁটে বেড়াচ্ছে। দেখা মাত্রই তারা ছুটে এসে তার হাতটা ধরেছে। এই কাল তুই আমার বাড়ি চুরি করেছিলি। সে বারবার একটা কথাই বলছে, আমি এ জীবনে চুরি করিনি। হরি বল। এ জীবনে চুরি করিসনি? কাল আমার বাড়ি থেকে চুরি করলি, আবার বলছিস এ জীবনে চুরি করিসনি? এই এ সহজে আমার জিনিসপত্র দেবে না, চল ওকে রাজার কাছে নিয়ে যা। সেই সময় মা জমিদার রাজারা ছিলেন, নিয়ে গেছে। আগেকার সময় রাজরাজাদের আমলে মানুষকে সাজা দেওয়ার অনেকগুলো ভাব ছিল। তো এক ধরনের নিয়ম ছিল, যে চোর হবে তার হাতে লোহার যে রডগুলো পাওয়া যায়, ওই লোহার রড গরম করে বট পাতার উপরে সেটাকে রাখবে। বট পাতার উপরে রেখে হাতের সঙ্গে সেটা বেঁধে দেবে। সেটা নিয়ে 7 পা এগিয়ে যেতে হবে, তারপরে ফেলে দিতে হবে। এই 7 পা এগিয়ে যাবার পর যদি তার হাত পুড়ে যায় তবে সে অপরাধ করেছে, আর যদি না পড়ে তাহলে সে নির্দোষ। এখন সে হাতে যখনই বট পাতা দিয়ে গরম লোহার রড হাতের উপরে দিয়েছে, দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, বলেছে 7 পা হেঁটে যাও। মানে রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ ও চুরি করেছে, ও স্বীকার করছে না। আর সে বলছে, না মহারাজ, আমি কিচ্ছু চুরি করিনি, আমি এ জীবনে চুরি করিনি।
আমি এ জীবনে এ জন্মে চুরি করিনি। সে বলছে চুরি করিসনি মহারাজ, এইভাবে হবে না, ওকে সাজা দিতে হবে। তা কি সাজা? না ওই সাজা দিলেন, বললেন হাতে এটা নিয়ে 7 পা এগিয়ে গিয়ে ফেলে দেবে। যদি তোমার হাত পুড়ে যায় তবে তুমি অপরাধ করেছো, না হলে করোনি। সে কিন্তু মা মনের এতটাই বিশ্বাস, সেই বটপাতা নিয়ে লোহার গরম রড হাতে নিয়ে 7 পা এগিয়ে গিয়ে ফেলে দিয়েছে। ফেলার পরে দেখছে তার হাতে এতটুকু তাপ লাগে। এই হচ্ছে বিশ্বাস, ভরসা। ভাগবতের এমনই মহিমা মা, যদি কেউ ভাগবত শ্রবণ করে তার পাপ দূর হয়ে যায়। সে তখন বলছে মহারাজ দেখুন আমার হাত কিন্তু পড়েনি, আমি তো বারবারই বললাম আমি এ জীবনে অপরাধ করিনি। তখন যে ব্যক্তি বাড়ির মালিক সে অবাক, এটা কি করে হতে পারে? আমি নিশ্চিত ও কাল চুরি করেছে, আজ কি করে, এটা কি করে সম্ভব? তখন রাজা আদেশ করলেন যে এ নির্দোষ, ওকে সাজা না দিয়ে যে ওকে ধরে এনেছে তাকে সাজা দেয়া হবে। তখন সেই চোর বলে উঠলেন দেখুন মহারাজ অপরাধ নেবেন না, আসলে ওনার কোনো দোষ নেই। সত্যি আমি গতকাল রাত্রে চুরি করেছিলাম, কিন্তু গতকাল চুরি করার পর আমি এক হরিবাসরে ভাগবত কথা শ্রবণ করে জীবনের প্রথম দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলাম। আর যেদিন মন্ত্র গ্রহণ করেছি সেই মুহূর্ত থেকেই আমার পুনর্জন্ম হয়েছে। আর এই পুনর্জন্ম পাওয়া মাত্রই এই জীবনে এই পুনর্জন্ম পাওয়ার পর থেকে আমি আর কোনো অপরাধ করিনি মহারাজ। মহারাজ শুনে অবাক হলেন, বলো কি এও সম্ভব? সম্ভব। রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল মা। মনীষাগ্রস্ত রাজা পরীক্ষিত, যার পরমায়ু ছিল 7 দিন। সুখদেব গোস্বামী বলেছিলেন তুমি ভাগবত শ্রবণ করো, তোমার এই সব থেকে তুমি মুক্তি পাবে। 7 দিন 7 রাত এক মুহূর্তের জন্য তার মন টলেনি। 7 দিন 7 রাত ধরে সুখদেব গোস্বামীর কাছ হতে ভাগবত শ্রবণ করে সেই সাপ থেকে সে মুক্তি লাভ করেছিলেন। 7 দিনের মধ্যে ভগবান কৃপা লাভ করেছিলেন। এমনই নামের মহিমা। নাম শ্রবণ করলে জীবকে জমপুরিতে যেতে হয় না, নরক বাসও করতে হয় না। যদি কেউ মনে প্রাণে এই অমৃত আস্বাদন করতে পারে। আমাদের চিত্তটা বড় চঞ্চল, তাই অমৃত নিতে পারি না মা। অমৃত যদি সঠিকভাবে নেওয়া যায়, অমৃত যদি লাভ করার মতো পাত্র তৈরি করা যায়, জীবনে ভগবান বললেন যখনই যে মুহূর্তে ভক্ত আমাকে স্মরণ করবে তার পূর্বের যত পাপই থাকুক। আমরা অনেকে দেখবেন বলে কেউ যদি কখনো কোনো অপরাধ করার পরেও সে যদি কোনোদিন ভগবানের চরণে শরণে আসে, অনেকে দেখবেন ব্যঙ্গ উপহাস করে বলে সারা জীবনে যা অপরাধ করেছে এখন কি আর ভগবান ওকে ক্ষমা করবে, ভগবান ওকে কৃপা করবে? কোনো দিন করবে না। এই যে কথাটা আমরা বলি না মা, এটা সম্পূর্ণ ভুল। কারণ আজ যদি তুমি তার শরণে যাও, আজকের দিনে শরণে গেলে এর আগে পর্যন্ত এর পূর্বে যত পাপ তুমি করো না কেন সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ভগবান পূর্বে কি করেছো সেটা দেখে না, আজকে তুমি কি করছো তিনি সেটাই দেখেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ। হরি বল হরি বল। তাই ডাকার মতো ডাকতে হয় মা, একবার ডাকলেই যথেষ্ট। সারা জীবন নয়, শুধু আত্মসমর্পণ করো আর বলো দয়াময়
দুটি নয়ন জলে ধুইয়ে দেব ওগো প্রভু তোমার দুটি চরণ তুমি করিও গ্রহণ না জানি ভজ না জানি পুজ প্রভু গো আমি না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব তোমার রাঙা চরণ প্রভু গো আমি না জানি ভজ না জানি পুজো আমি কোন গুণে পাব তোমার দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ না হে কৃপাময় করুণাময় দুটি নয়নের জল বহে অবিরামে মানি না বারো শ্রী সতী নন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সতী নন্দন ভালো শ্রী সচিনন্দন একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় তার জন্য ধন ঐশ্বর্য টাকা পয়সা কিচ্ছু লাগে না মা, শুধু হৃদয় দিয়ে ভালোবাসো, মনে প্রাণে ভালোবাসো। যদি অন্তর থেকে কেউ ভালোবাসতে পারে, শাস্ত্রে কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন শুধু নিজেকে ভগবানের চরণে গৌর চরণে সঁপে দাও, আর কি দুটি বাহু তুলে হরিনাম বদনে হরিনাম মহামন্ত্র জপ করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। এই তো কলিজীবের কাজ, আর কোনো কাজ নেই মা, আর কিচ্ছু করতে হবে না। আমরা সবাই মিলে কি একবার হরিনাম জপ করতে পারি? সবাই আমরা গাইবো, কেমন? মহামন্ত্র জপ করব সবাই মিলে একবার, দুটি বাহু তুলে তুলুন হাত, সকলে হাত তুলবেন, প্রত্যেকে তুলুন। সকলে
আমি গাইব, আপনার শেষ হলে আমার শেষ হলে আপনারা গাইবেন, কেমন? সবাই গাইবেন কিন্তু। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই তুলুন হাত, তোমার হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। হরি বল। বাবা, যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তারা কিন্তু বলছে না। দেখুন আস্তে আস্তে, প্রশংসা না করলেই পারছি না না করে। সত্যি আমার ভালো লাগছে, এই জন্যই ভালো লাগছে। সব জায়গাতেই আমরা সবাইকে হরিনাম বলানোর চেষ্টা করি, তো একবারের জায়গায় চারবার বলতে হয়। হ্যাঁ, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কিন্তু কেন জানি না আজ এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি আমি, যারা একবারেই উচ্চস্বরে কণ্ঠে যতটুকু সুর আছে গোবিন্দ সেবায় সঁপে দিয়েছে। ভালো লাগছে মা, সবাই মিলে জোরে জোরে হরিনাম করুন। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলবেন, হরিনাম মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হৃদয় গৌর হরে বল, হরে বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। আজ সেই নাম যজ্ঞ করবেন বলে প্রভু যখন শ্রীবাস পণ্ডিতের উপরে দায়িত্ব দিলেন, শ্রীবাস পণ্ডিত এবার পত্রগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে মা সবাইকে নিমন্ত্রণ করতে। মহাজন পদাবলিতে লিখছেন, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে। চলে যা
পথে চলে যাই গো। ওই দেখো নদিয়ার পথে পথে তার আনন্দিদার সীমানা শিবাতে চলে যাই গো। দুনিয়া সে বাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, ওই নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন। আপনারাও আসিবে। ওমা গৌরহরি নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে, সবাইকে ডেকে ডেকে বলছে শোনো শোনো, এই যে আপনারাও আসিবেন, আপনারাও আসিবে। ওই হরি নাম মহাযজ্ঞে আপনারাও এই আসিবেন, না হরিনাম মহাযজ্ঞে আপনারাও আসবেন। ওই হরি নামে মহাযজ্ঞে তাহা সুরধ্বনির তটভূমে, হরিনামে ওই না সুরধ্বনি পটভূমে, সুরধ্বনি পটভূমে হরিনামে মহাদেব না আপনারাও আসবেন। নামে যোগে সবে যেন আসে আসে। নাম যোগে সবাই যেন আসে। নিমন্ত্রণের পত্র পাই আনন্দিত মনে সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সবাই নিমন্ত্রণের পত্র পেয়ে মনের আনন্দে এবার যাচ্ছে। মহাজন বললেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। ওই সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরে যেন ওই প্রভাসে মিলিল। হরিবল হরিবল তাই গৌর হরিবল। যে পদটা আপনারা শুনলেন, যে মহাজন লিখেছেন এই পদটি, তিনি বলছেন দেখলে যেন মনে হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন দেখে মনে হচ্ছে যেন প্রভাস নদীর তীরে প্রভাস মিলন হয়েছে। আজ আস্বাদন করলাম আমরা গৌর চন্দ্রিকা গৌর কথা, চলে যাব আমরা সবাই লীলা কথায়। তা চলুন যাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। যেহেতু বৃন্দাবনের লীলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা, তাই আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ, চলুন যাই। মামা বৃন্দাবনের রাজাকে রাধা রানী, চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে হরি বল। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলি, আচ্ছা রাধে আলবেলি সরিবা। হায় জপে যা রাধে রাধে,
अच्छा कहे जाए बेड़ा पार जबे जरा राधे राधे अब कहाँ जाइए बत हो जाए मेरे पास चुपे जा राधे राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रत जो राधा नामी न हो तो रसराज बेचारा रत বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো আমার গোবিন্দ বৃন্দাবনে থাকতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার যাবে রাধে রাধে हाय नहीं हो तू नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जो जा राधे राधे वृंदावन धाम अपार जो जा राधे राधे भजे जा राधे राधे हाय जो जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, जमुना माँ की, राधा रानी की। राधे श्याम जय राधे राधे।